আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই মুহররম মাসকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, আর এই মুহররম মাসটি হলো পবিত্র মাস। সুবহানাল্লাহ। মুহররম মাস কি পবিত্র? পবিত্র কিভাবে হলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহর রাসূল বিশ্ব নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই মুহররম মাসে মারামারি করা যাবে না। এই মুহররম মাস এত বরকতপূর্ণ মাস, এই মুহররম মাসে যুদ্ধ করা যাবে না, এই মুহররম মাসে ঝগড়া করা যাবে না, এই মুহররম মাসে আত্মীয়তা ছিন্ন করা যাবে না। এই মুহররম মাস ইবাদতের মাস, মুহররম মাস আমলের মাস। আমার প্রিয় ভাইয়েরা, যতগুলি মাস আছে এর মধ্যে বিশেষ কয়েকটি মাস, তার মধ্যে অন্যতম একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে মারামারি কাটাকাটি হুরহাঙ্গামা করা যাবে না। এই মুহররম মাসে ঝগড়া বিবাদ করা যাবে না। এই মুহররম মাসে এলোমেলো কাজ করা যাবে না। এই মুহররম মাস হচ্ছে আমলের মাস, ইবাদতের মাস। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মুহররম মাসের একটি বরকতপূর্ণ একটি শ্রেষ্ঠতম দিন আছে, আশুরার দিন। সুবহানাল্লাহ। এই আশুরার দিনে 10 মুহররম আমরা আশুরা বলে থাকি। আশুরা, আশুরুন মানে দশম বা দশম দিন। এই আশুরার দিনে অসংখ্য ঘটনা ঘটে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানব জাতিকে পৃথিবীর জমিনে পদার্পণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীর জমিনে নবী রাসূলদেরকে পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব পৃথিবীর জমিনে নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন। ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসূলদেরকে নাজিল করেছেন, পাঠিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শেষ গ্রন্থ আল কোরআনুম মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে নাজিল করেছেন। আল কোরআনুম মাজিদটি আল্লাহ পাক একত্রে একবার নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে আল কোরআনুম মাজিদের আয়াতগুলো, সূরাগুলো পৃথিবীর জমিনে নাজিল করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে এত সুন্দরভাবে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি সারা আসমান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিন দান করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানকে বান্দা বান্দীদের জন্য সাদ স্বরূপ দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনটাকে, আল্লাহ পাক যে জমিন আমাদেরকে দান করেছেন, এই জমিনটা মানুষের জন্য, মুসলমান মুমিন মুমিনাত নর নারীর জন্য এই জমিনটা সিজদার স্থান হিসেবে আল্লাহ পাক দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমানটাকে সাদ স্বরূপ দিয়েছেন আমাদের জন্য, আর এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার স্থান, সিজদার জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, মানব জাতি না কিভাবে বসবাস করবে, মানুষের বসবাসের উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাও দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীও দান করে দিয়েছেন মানব জাতির জন্য। মানুষরা কিভাবে বসবাস করবে, এই বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘর বাড়িরও ব্যবস্থাপনা করে দিয়েছেন। মানব জাতিরা কি খাবে, কি খাবার গ্রহণ করবে, কি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পান করার জন্য, শরীরে শক্তি যোগার জন্য আল্লাহ পাক খাবারের বন্ধ ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয় আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের জন্য এই গণনাকে, দিন গণনাকে সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। 12টি মাস দান করেছেন, 12টি মাস দান করেছেন। মুহররম মাস শুরু হয়, মুহররম মাস আরবি মাসের প্রথম মাস, বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আমার প্রিয় ভাইয়েরাই, বাংলার জমিন হচ্ছে, অনেকে বলেছে 98% মুসলমানদের ভূখণ্ড হচ্ছে বাংলাদেশ, অনেকে আবার বলেছেন 92% মুসলমানদের দেশে বাংলাদেশ। এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দান করেছেন। কিন্তু বাংলার জমিনে মানুষেরা, আমরা মুসলমান হয়ে আমরা আরবি বছরের যে প্রথম দিন মুহররম মাস, এই মুহররম মাস আসলে বাংলাদেশে কোনো কিছু বোঝা যায় না। কিন্তু যখনই দেখবেন আরবি বছর, যখনই দেখবেন ইংরেজি বছর শুরু হয়েছে, তখন দেখবেন 31st নাইট হয় কি হয় না, 31st নাইট মানে বছরের প্রথম দিন বা প্রথম রাত, এই জন্য আনন্দ উল্লাস করে। কিন্তু যখন আমরা মুসলমান, বাংলাদেশ মুসলমানদের দেশ, এই বাংলাদেশে যখন মুহররম মাস শুরু হয়, কোনো আনাগোনা হয় না, কোনো আনাগোনা হয় না। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির গণনা সহজের জন্য আরবি মাসগুলো দান করেছেন, মাস দান করেছেন, সপ্তাহ দান করেছেন, দিন দান করেছেন। আর এই দিনগুলোর হিসাব রাখা, মাসের হিসাব রাখা হলো মুসলমানদের জন্য ওয়াজিব। আমার প্রিয় ভাইরা, আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে মাস দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে গণনা সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন দান করেছেন, মাস বছর দান করেছেন, এর হিসাব রাখা মুসলমানদের উপরে ওয়াজিব হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, ফরজে কিফায়ার মতো হয়ে গেছে। সুতরাং একটি এলাকার মধ্যে 2-1 জন, 2-3 জন, 4 জন, 5 জন এর হিসাব রাখতে হবে। কিন্তু বর্তমান পৃথিবীতে যারা একটু গবেষক, বর্তমান পৃথিবীতে যারা একটু ইমাম, যারা মুয়াজ্জিন, যারা খতিব সাহেব, যারা বক্তা, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, এরাই শুধু আরবির গণনা খবরটা ভালোভাবে রাখে। আর অন্য মানুষেরা খুব একটা খবর রাখতে চায় না। অন্য মানুষেরা শুধু খবর রাখে ইংরেজি 31st নাইটের। বাঙালি হয়, বাংলা কিছু খবর রাখে পহেলা বৈশাখ সাথে শুরু হয়ে যায়। বাংলাদেশে দেখবেন প্রতিটা স্কুলে নাচ গান, ঢোল তবলা বাজানো শুরু হয়ে যায়। প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, গ্রামে গঞ্জে পহেলা বৈশাখের উৎসবে মেতে ওঠে। কিন্তু মুহররম মাস মুসলমানদের বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস যখন শুরু হয়ে যায়, মুহররম মাসে কোনো আনন্দ হয় না, কোনো আনাগোনা সৃষ্টি হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে মাস দান করেছেন, এই মাসের হিসাব রাখা আমাদের জন্য ওয়াজিব। কি আমাদের জন্য ওয়াজিব হয়। আমার প্রিয় ভাইয়েরা, এই মুহররম মাস হচ্ছে পবিত্র মাস, এই মুহররম মাস হচ্ছে হারাম মাস। আমার প্রিয় ভাইয়েরা, এই মুহররম মাস এত গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই মুহররম মাসকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আর এই মুহররম মাসটি হলো পবিত্র মাস। সুবহানাল্লাহ। মুহররম মাস কি পবিত্র কিভাবে হলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহর রাসূল বিশ্ব নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই মুহররম মাসে মারামারি করা যাবে না। এই মুহররম মাস এত বরকতপূর্ণ মাস, এই মুহররম মাসে যুদ্ধ করা যাবে না, এই মুহররম মাসে ঝগড়া করা যাবে না, এই মুহররম মাসে আত্মীয়তা ছিন্ন করা যাবে না। এই মুহররম মাস ইবাদতের মাস, মুহররম মাস আমলের মাস। আমার প্রিয় ভাইয়েরা, যতগুলি মাস আছে এর মধ্যে বিশেষ কয়েকটি মাস, তার মধ্যে অন্যতম একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে মারামারি, কাটাকাটি, হুড়হাঙ্গামা করা যাবে না। এই মুহররম মাসে
এই মহরম মাসে ঝগড়া বিবাদ করা যাবে না, এই মহরম মাসে এলোমেলো কাজ করা যাবে না। এই মহরম মাস হচ্ছে আমলের মাস, ইবাদতের মাস। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মহরম মাসের একটি বরকতপূর্ণ একটি শ্রেষ্ঠতম দিন আছে, আশুরার দিন। সুবহানাল্লাহ। এই আশুরার দিনে 10 মহরম আমরা আশুরা বলে থাকি। আশুরা, আশুরুন মানে দশম বা দশম দিন। এই আশুরার দিনে অসংখ্য ঘটনা ঘটে গিয়েছে, অসংখ্য আলামত পেয়েছে, প্রকাশ পেয়েছে, অসংখ্য নবী রাসূলদের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে। এই মহরম মাসে কারবালাও হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু 10 মহরম, এই 10 মহরমটি এত গুরুত্বপূর্ণ মাস, এই 10 মহরমে অনেক ঘটনা ঘটে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া যখন জান্নাতের মধ্যে বসবাস করতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং আম্মা জান হাওয়াকে বলেছিলেন, হে আদম আর হাওয়া, তোমরা শোনো, ওই গন্ধক ফলের ধারে ধারে পাশেও তোমরা যাবা না, ধারে কাছেও তোমরা যাবে না, সেখানে তোমাদের যাওয়া নিষেধ। শয়তানের প্ররোচনায় পড়ে হযরতে আম্মা জান হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম তিনি ওই গন্ধক ফলের পাশে চলে গেলেন, গ্রহণ করলেন। আমার প্রিয় ভাইরা, যখন আম্মাজান হাওয়া আর আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের পোশাকগুলো যখন খুলে যেতে শুরু করে দিল, যখন গন্ধক ফল গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকগুলো খুলে যেতে শুরু করে দিল। আমার প্রিয় ভাইরা, জান্নাতি পোশাকগুলো খুলে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতের সমস্ত বৃক্ষরাজিকে বলল, ওহে বৃক্ষরাজি, তোমরা আমাদেরকে সাহায্য করো, আমাদের লজ্জা স্থানগুলো, আমাদের সতরগুলো ঢাকার জন্য তোমরা একটু সহযোগিতা করো। জান্নাতের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ বৃক্ষ আছে, একটি বৃক্ষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করলেন না, সাহায্য করলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষে 3 গাছের কাছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনের গাছের বিষয়ে, ফলের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলছেন, 30 নম্বর পারা সূরাতুত তিন। এই ফলের নামেই আল্লাহ পাক একটি সূরা দান করেছেন, সূরাতুত তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين الله أكبر আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জাইতুন ফল দান করেছেন, 3 দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই 3-এর কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে সমস্ত গাছগুলিকে, বৃক্ষ তরুলতাগুলিকে বললেন যে আমাদের তো লজ্জা স্থান খুলে গিয়েছে, আমাদের জান্নাতি পোশাকগুলো খুলে গেছে, তোমরা আমাদেরকে একটু সাহায্য করো। কোন গাছ সাহায্য করতে রাজি হলো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা বড্ড খারাপ করলেন। শেষ পর্যায়ে হযরত আদম সাফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 3 গাছের কাছে গেলেন। যাওয়ার পর 3 গাছকে বলল, 3 গাছ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। ও 3 গাছ, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের যত মাখলুকাত, এর মধ্যে আশরাফুল মাখলুকাত, সম্মান বৃদ্ধিওয়ালা মাখলুকাত হচ্ছে আমি মানুষ। আমি তোমার কাছে আজকে একটা সাহায্য চাই, তুমি কি করবা? তিন গাছ বললেন, ইয়া নবিয়াল্লাহ আদম সফিউল্লাহ বলেন, কি সাহায্য করতে পারি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিন গাছে আমাদেরকে ওই বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছে। এরপর আমার বিবি হাওয়া তিনি ওই বৃক্ষের কাছে গেছেন, বৃক্ষ গ্রহণ করেছে, এজন্য জান্নাতের যে পোশাকগুলো খুলে গেছে। এখনই আমাদেরকে হয়তোবা পৃথিবীতে পাঠানো হতে পারে আমাদের লজ্জা স্থানগুলো ঢাকার জন্য, আমাদের সতরগুলি ঢাকার জন্য। তুমি আমাদেরকে সাহায্য করো। তিন গাছ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনাদের যতগুলো পাতা লাগবে আপনারা নিয়ে নেন, পাতাগুলো নিয়ে আপনারা আপনাদের লজ্জা স্থানকে ঢেকে ফেলেন, সতরগুলো ঢেকে ফেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে একটি ডাল ভেঙে নিলেন। একটি ডাল ভেঙে নেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার সতরটা ঢেকে ফেললেন এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সতরটাও ঢেকে ফেললেন। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর এক প্রান্তে আর আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর এক প্রান্তে দেওয়া হলো, পাঠানো হলো। দীর্ঘদিন অতিক্রম হয়ে গেল। মুফাসসিরিন কিরামরা তারা বলছেন, কেউ কেউ আবার বলেন 300 বছর, অনেকে বলছে 350 বছর, আবার অনেকে বলছে 370 বছর। এমন সময় হতে পারে। এই লং সময় ধরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া তওবা করেছেন, ইস্তিগফার করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া তারা বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া তারা দুজনেই এই দোয়াটি, এই তওবাটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করেছেন। আল্লাহ, এই আমার রব, আমার প্রতিপালক, আমার রিজিকদাতা, আমরা নিজেরা নিজের নফসের প্রতি জুলুম করেছি। ফিদ দুনিয়া হাসানাতাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, আমরা জুলুম করেছি, নিজেরা নিজেদের নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। এভাবে যখন 370 বছর ধরে আম্মাজান হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুজনে যখন তওবা ইস্তিগফার করতে শুরু করে দিলেন, আল্লাহ পাক তবুও তাদেরকে ক্ষমা করেন নাই। এক সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথা মোবারক আসমানের দিকে উত্তোলন করলেন। আসমানের দিকে যখন উত্তোলন করলেন, দেখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের নামের বাম পাশে একজনের নাম আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ। আসমানের উপর লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমানে দেখতে পাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশেই, বাম পাশেই আরেকজনের নাম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের বাম পাশে একজনের নাম আছে, হয়তোবা সে আল্লাহর পেয়ারা বান্দা হবে, হয়তোবা আল্লাহর প্রিয় বান্দা হবে, এই জন্য আল্লাহর নামের পাশে তার নাম আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া তারা দুজনেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমরা ভুল করেছি, আমরা অপরাধ করেছি, আমরা অনুশোচনা করছি, তওবা করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার নামের বাম পাশে
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, ওই মুহাম্মাদের ওসিলায় আমাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ এবং আম্মাজান হাওয়া দুজনেকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন এবং আরাফার ময়দানে দুজনের সাক্ষাৎ হয়ে গেল। এই জন্য মুফাসসিরিন কিরামরা তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরে যত মানুষকে ক্ষমা করেন না, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও 1000 গুণ বেশি গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে আমার প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আরাফার ময়দানে যখন দেখা হয়ে গেল, আমার প্রিয় ভাই দীর্ঘদিন পর দেখা হয়ে গেল, এক অপরের সঙ্গে কথোপকথন করছে। আর আম্মাজান হাওয়া এবং আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখা হয়ে যায়, আর ওই দিনটাই ছিল 10 মুহররম, আশুরার দিন ছিল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া তাদের দুইজনের সাক্ষাৎ হয়েছে আরাফার ময়দানে। আর যেই সময় যেই দিনে সাক্ষাৎ হয়েছে ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ, 10 মুহররম, আশুরার দিন ছিল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, মুফাসসিরিন কিরামরা তারা বলছেন, মুহাদ্দিসিন কিরামরা তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে পরিপূর্ণভাবে সৃষ্টি করে 3 দিনে সৃষ্টি করে। সৃষ্টির শেষ দিন হলো 10 মুহররম, আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররম আশুরার দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করলেন। আমার প্রিয় ভাইরা, পৃথিবীর সৃষ্টির রহস্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, আমি পৃথিবী সৃষ্টি করতে চাই, আমি পৃথিবী সৃষ্টি করব। হে আমার ফেরেশতারা, তোমরা যাও একটু চেষ্টা করে দেখো না। ফেরেশতারা চেষ্টা করে দেখলেন, কোনো কাজ, কোনো কিছু হলো না। আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা ফেরেশতা আজরাইলকে বললেন, এই আজরাইল মালায়েকা ফেরেশতা, তুমি যাও, যাওয়ার পরে আমি পৃথিবী সৃষ্টি করতে চাই, তুমি একটু দেখে আসি তো কি করা যায়। কোনো বুদ্ধি খুঁজে পেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মালায়েকা ফেরেশতা, তুমি শোনো, পানি, বাতাস আর আগুন, এই আর মাটি সবগুলাকে মিশায় তুমি একটু ধাক্কা লেগে দাও, সবার মধ্যে যুদ্ধ শুরু করে দাও। মাটি, পানি, বাতাস, আগুন সবগুলো মিলে যখন উত্তল তরঙ্গ সৃষ্টি হয়ে গেল, এক অপরের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন সেখান থেকে ফেনা তৈরি হলো। আর এই ফেনা থেকে আস্তে 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 মাটি তৈরি হয়ে গেল। এই মাটি থেকে ঘাস হয়ে গেল। আমার ভাইরা, আস্তে আস্তে মানব জাতি বসবাস করার মতো একটা জমিন আস্তে আস্তে সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীর জমিনে যে পাঠিয়েছেন, আল্লাহ পাক যে পৃথিবী সৃষ্টি করলেন, আল্লাহ পাক কুন ফায়াকুন বললে সৃষ্টি হয়ে যেত। আল্লাহ পাক ইশারা দিলে সৃষ্টি হয়ে যেত। বলতে দেরি, পৃথিবীর সৃষ্টি হতে দেরি হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি 3 দিনে, ওলামায়ে কেরামরা বলছেন 6 দিন অথবা 3 দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনকে সৃষ্টি করলেন। এর কারণটা কি? আমার ভাইরা, এখানে আমাদের জন্য শিক্ষা আছে। শিক্ষাটা হলো, কোনো একটি কাজ করতে গেলে গবেষণা করে, চিন্তা ভাবনা করে করতে হয়, মিটিং দিয়ে করতে হয়। এবং এখানে আরেকটি শিক্ষা হলো, ধীর স্থিরভাবে কাজ করার মধ্যে আল্লাহ পাক বারাকা দান করে। যে কাজ করতে যাবেন ধীর স্থিরভাবে, ধীরে ওই কাজটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর মধ্যে, ওই কাজের মধ্যে বারাকা দান করে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, এই 10 মুহররমে কি কোনো আমল আছে নাকি? এই 10 মুহররমের আমল আছে। আমার প্রিয় ভাইরা, সহিহ হাদিস, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ নিলেন, আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় যখন আগমন করলেন, মদিনায় যখন আগমন করলেন, দেখতে পাইলেন যে কিছু কিছু মুসলমান, কিছু কিছু ইহুদিরা তারা রোজা রাখে। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, তোমরা কিসের রোজা রাখো? তোমরা কেন রোজা রাখছো? তোমরা কেন রোজা পালন করছো? রোজা কেন তোমরা রাখতেছ?
ইহুদিরা মুসলমানরা বলতে থাকে, ইয়া মুহাম্মদ, নবী আল্লাহ আপনি শোনেন, এই দিনে 10, এটা হলো 10 মুহররম আশুরার দিন। এই দিনে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী, যে নবীর সমস্ত সব নবী থেকে আলাদা নবী, ওই নবীর লকাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ওই নবীর লকাব দিয়েছে মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইচ্ছা তখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলতেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখেন নাই। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10 মুহররমে আশুরার দিনে ফেরাউনের কবল থেকে নিস্তার পেয়েছেন। ফেরাউনরা তার সৈন্য সামন্ত নিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধাওয়া করেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের মধ্যে একটা লাঠি ছিল। ওই লাঠি দ্বারা আল্লাহ পাকের ইশারায় ওই লাঠি যখন ওই নদীর সামনে যখন নদীর পানিতে যখন আঘাত করলো, নদীটি 12টা রাস্তা হয়ে গেল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবীদেরকে নিয়ে নদী পার হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। আর ফেরাউনের দলবলগুলি সেখানে হাবুডুবু খাইতে শুরু করলো। ফেরাউন সেখানে ডুবে মারা গেল। ফেরাউন শেষ সময় বলতে চেয়েছিল, কালিমা পড়তে চেয়েছিল, ফেরাউন কেবল বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা। যখনই মুসা নামটা বলা শুরু করেছে, তখনই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদী থেকে এক থাবা কাদা তুলে ফেরাউনের মুখে মেরেছে। সে আর কালিমা পড়তে পারে নাই। এই ফেরাউন সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছে। এই ফেরাউন সারা জীবন ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছে। এই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে। এই ফেরাউন মুসা নবীর কথা শুনে নাই, মুসা নবীকে অপমান করেছে। এই ফেরাউন মুসা নবীকে শাহাদত করার জন্য মুসা নবীর পিছে ধাওয়া করেছে। এই ফেরাউন কোরআনের দুশমন। এই ফেরাউন নবীজির আদর্শের দুশমন। এই ফেরাউন আল্লাহর দুশমন। এই ফেরাউন ইসলামের দুশমন। এই ফেরাউন দ্বীনের দুশমন। এই ফেরাউন উলামায়ে কিরামদের দুশমন। এই ফেরাউন গোটা মুসলিম উম্মাহের দুশমন। ঠিক না? গোটা মুসলিম উম্মাহের দুশমন হচ্ছে ফেরাউন। এরকম শৈলাচার বাংলার জমিনে ছিল কি ছিল না? ছিল। প্রিয় হাজিরিন, অনেক উলামায়ে কেরামরা বলেছে লেডি ফেরাউন বাংলার জমিন থেকে বিদায় নিয়েছে। যাই হোক আমার প্রিয় ভাইয়েরা, ইহুদি এবং মুসলমানরা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া শাফি আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী শোনেন, ফেরাউনের কবল থেকে আমাদের নবী মুসা কালিমুল্লাহ মুসা নবী নিস্তার পেয়েছে। এই জন্য এই দিনকে উপলক্ষ করে আমরা একটি করে রোজা রাখি। সুবহানাল্লাহ। ইহুদিরা, বিধর্মীরা এবং ওই যুগের মুসলমানরাও, কেউ কোনো মুসলমানরাও সাদৃশ্য করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফেরাউনের কবল থেকে নিস্তার পেয়েছে, এই জন্য তারা একটি করে রোজা পালন করতেন, একটি করে রোজা তারা রাখতেন। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে মুসা নবী তো আমাদের তো হকদার বেশি, আমরা তো মুসলমান। তাহলে আল্লাহর নবী বললেন, শোনেন আমার সাহাবারা, তোমরা শোনো, আগামী বছর থেকে আমরা 2টা করে রোজা রাখবো। মুহররমের রোজা কয়টা? 2টা রোজা মুহররমের। আমার প্রিয় ভাইরা, 9 মুহররম অথবা 10 মুহররম অথবা 10 মুহররম 11 মুহররম, এই 2টি করে রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। মুহররম রোজা কয়টা? 2টা রোজা, নফল হিসেবে 2টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। 10 মুহররম অথবা 10 মুহররম 11 মুহররম, এই 2টি করে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। মুহররমে একটি রোজা রাখা যাবে না, আমরা 2টি করে রোজা রাখবো ইনশাআল্লাহ। যারা সুস্থ আছে আমরা 2টি করে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
এই গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে দান করেছেন। মুহররম মাসটি অতি গুরুত্বপূর্ণ মাস। এই মুহররম মাসে মারামারি করা যাবে না, মুহররম মাসে কাটাকাটি করা যাবে না, মুহররম হানাহানি ঝগড়া বিবাদ করা যাবে না। এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ইসলামের স্বার্থেও যুদ্ধ করা যাবে না। আমার প্রিয় ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন প্লাবন হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা সৃষ্টি করলেন। এই নৌকার উপর তারা সাহাবাদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যখন প্লাবনে যখন রওনা দিলেন, নদী পথে যখন রওনা দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্লাবন থেকে রক্ষা পাইলেন। 10 মুহররম আশুরার দিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন প্লাবন থেকে রক্ষা করলেন। আর এই নদিয়ার এই নৌকাটি জুদি পাহাড়ের সামনে, জুদি পাহাড়ে এসে স্তম্ভিত হয়ে গেছে, জুদি পাহাড়ে এসে থেমে গেছে নৌকাটি। জুদি পাহাড়ে এই নৌকা থেমে গেছে, সেখানে তারা কয়েক মাস ধরে ছিলেন। এরপরে যখন প্লাবন সমাপ্তি হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ এলাকা ফিরে এসেছে। আমার প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিন, যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে, যারা ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছে, যারা নবী রাসূলদের দাওয়াত গ্রহণ করে নাই, এদের অবস্থা এমন হয়েছে পর্যায়ক্রমে। ফেরাউন ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, আবু জহেল ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, উতবা ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, সাইবা ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, ফেরাউন ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, নমরুদ ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল। যারা ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল তারাই নাস্তানা আবুদ হয়ে, তারা ধ্বংস হয়ে গেছে। প্রিয় হাজিরিন, সুতরাং যা করেন তাই করেন, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবেন না, ইসলামের ভুল ধরতে আসবেন না। প্রিয় হাজিরিন, আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এই 10 মুহররম আশুরার দিনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নমরুদের আগুন থেকে নিস্তার পেয়েছেন। সুবহানাল্লাহ। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জুলুম করেছে। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন করেছে। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে তারা উত্তপ্ত বালিকুনার মধ্যে শুইয়ে রেখেছে। এই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতীদেরকে উত্তপ্ত বালিকুনার মধ্যে শুইয়ে রেখেছে এবং ফুটন্ত গরম তেলের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকানো হলো, তাকে বলা হলো ইসলাম ছাড়ো, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করো, ইসলামের কথা বলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। সমস্ত মুসলমান মুসলিম মিল্লাতের নেতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া জাতির পিতা আর কেউ হতে পারে না। আমরা দেশ হিসাবে বাংলাদেশি, আর আমরা জাতি হিসাবে আমরা মুসলমান। আমরা হচ্ছে মুসলিম, আমরা মুসলমান, আমাদের একটি পরিচয়, আমরা হচ্ছে মুসলমান। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো ইসলাম ত্যাগ করো, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকিয়ে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে তুমি ইসলামের কথা বন্ধ করো, নচেত তোমার উম্মতদেরকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। ফুটন্ত তেলের মধ্যে অনেকগুলি তার সাহাবাদেরকে উম্মতিদেরকে নিক্ষেপ করা হয়েছে। এরপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক করেন নাই। আমার প্রিয় ভাইরা, মিশকাত সূরা মিরকাতের মধ্যে বলা হয়েছে যে ইমানের স্তর হলো তিনটি, ইমানে লফজি, ইমানে জহনি, আর 3 নম্বর হচ্ছে ইমানে গাইবি।
ইমানে গায়বিটা কেমন? 3 নম্বর চূড়ান্ত পর্যায়ের ইমান। মুহাদ্দিসিন ইকরামরা বলেছেন, যদি কোনো ব্যক্তিকে আগুনে পুড়ে ভস্ম করে দেওয়া হয়, তবেও সে ব্যক্তি দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, নবীজির সুন্নাহ থেকে, নবীজির আদর্শ থেকে সে পিছু হটবে না। ওই ইমানটির নাম হচ্ছে ইমানে গায়বী। ইমানে গায়বী ওটাকে বলা হয়, যদি উত্তপ্ত বালুকণার মধ্যে শুইয়ে রাখা হয়, এরপরেও দিন থেকে, ইসলাম থেকে সে মুসলমান এদিক ওদিক হবে না। ইমানে গায়বী বলা হয় ওটাকে। আমার প্রিয় ভাইয়েরা, কোনো মানুষকে যদি গুলি করেও মারা হয়, চাকু দিয়ে যদি শাহাদত বরণ করিয়ে দেওয়া হয়, এরপরে একজন মুসলমান, একজন মুমিন সে দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, নবীর সুন্নাহ থেকে, আল্লাহ পাকের বিধিবিধান থেকে একচুল পরিমাণে দিক সেদিক করবে না। এই ইমানটির নাম হচ্ছে ইমানে গায়বী। আর এই ইমানটি ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা আনার পরে 40 দিন ধরে আগুনকে প্রজ্বলিত করা হলো, আগুনকে প্রজ্বলন করা হলো। এরপরে দূর থেকে কিভাবে নিক্ষেপ করে ইব্রাহিমকে একটি কাঠের একটি উঁচু করে ময়ের মতো করা হলো, আমার পেপারা ভিকুর মতো করা হলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে বাঁধা রাখা হলো। এখন নমরুদের সৈন্য সামন্তগুলোকে বলা হলো, যাও ইব্রাহিমকে তোমরা সেখানে নিক্ষেপ করো। 50-60 জন নমরুদের সৈন্যরা ইব্রাহিমকে সেখানে নিক্ষেপ করতে পারলেন না। আরো 50-60 জন আসলো, 120 জন, 30 জনের উপরে নমরুদের সৈন্য চলে আসলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের উপর নিক্ষেপ করতে পারতেছে না। সেখানে ইবলিস শয়তান উপস্থিত হয়ে গেল। ইবলিস শয়তান তো আমরা সবাই তার নাম শুনেছি। ইবলিস শয়তান, সে ভালো না খারাপ সে কি আমরা সবাই জানি। ইবলিস শয়তান নমরুদকে এসে বলতেছে, মানুষের সুরত ধরলো। ইবলিস শয়তান মানুষের সুরত ধরে নমরুদকে এসে বলছে, ওই নমরুদ তুমি শোনো, ও নমরুদ তুমি শোনো, এভাবে করলে তুমি এদের ইব্রাহিমকে তুমি আগুনে ফেলতে পারবা না। কারণ এখানে হাজার হাজার ফেরেশতা এটা ধরে আছে, তুমি লক্ষ লক্ষ তোমার সৈন্য দিয়েও তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে পারবা না। নমরুদ ইবলিস শয়তানকে বলছে, তাহলে উপায় কি? শয়তান নমরুদকে বলতেছে, উপায় হচ্ছে একটা আছে, তোমাদের এলাকার যে নারী আছে, মহিলা আছে, এদেরকে উলঙ্গ করে এখানে এসে নাচতে লাগে দাও, ড্যান্স করতে লাগায় দাও। যখন উলঙ্গ হবে, ড্যান্স যখনই করবে, তখনই কোনো ফেরেশতা এখানে থাকতে পারবে না, সব ফেরেশতা এখান থেকে চলে যাবে। তখনই তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দাও। নমরুদ বললেন, তাই নাকি? হ্যাঁ। নমরুদ নর্তকীদেরকে আহ্বান করলো। নর্তকী চলে আসলো। আসার পর নর্তকীরা একেবারে উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হওয়ার পরে তারা ড্যান্স শুরু করে দিয়ে দিল। আর যেখানে খারাপ জায়গা সেখানে ফেরেশতা আসে না। যেখানে সিগারেটের গন্ধ থাকে সেখানে ফেরেশতা আসে না। যেখানে গাজার গন্ধ পাওয়া যায় সেখানে ফেরেশতা আসে না। যেখানে খারাপ গন্ধ পাওয়া যায়, হারাম গন্ধ পাওয়া যায়, সেখানে ফেরেশতা আসে না। সমস্ত ফেরেশতা ওই কাঠের ভিকু মতো তৈরি করা ওই বস্তুটাকে ছেড়ে চলে গেল ফেরেশতারা। এরপরে ওই সৈন্যগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আগুনের মধ্যে, নমরুদের আগুন নিক্ষেপ করবে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিকের কাছে দোয়া করছে, ইয়া রব্বাল আলামিন, আমি তো তোমার গোলাম। ইয়া রব্বাল আলামিন, আমি তোমার বান্দা। ইয়া রব্বাল আলামিন, আমাকে নবী হিসাবে আপনি পাঠিয়েছেন, রাসূল হিসাবে আপনি পাঠিয়েছেন। ইয়া নবী, আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ওই জিবরাইল, তুমি আমার নবীর কাছে যাও, যে বলো, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আল্লাহ রব্বুল আলামিন এই আগুনকে আপনার জন্য শীতল করে দেবে। মনে হবে আপনি বেহেশতের মধ্যে আছেন। আমার ভাই বলে আদম, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন এই কথাটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ঠিক আছে, নাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাসতেছেন। আর নমরুদের সৈন্যগুলি, নমরুদ সবাই মিলে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করলেন, আর আগুনে নিক্ষেপ করছেন, আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি মেরে হাসে, সুবহানাল্লাহ। এদিকে নমরুদ আর তার সৈন্যগুলো ভাবতেছে এবারে ইব্রাহিমের খবর আছে, তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, পুরা শরীর পুড়ে ভস্ম হয়ে যাবে। আর এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুচকি মেরে হাসে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাকে নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হলো, আগুনের মধ্যে পড়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ফেরেশতারা তারা আসমান থেকে তারা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনও দেখেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে দীর্ঘদিন ধরে ওই আগুনের কুণ্ডলীর মধ্যে তাকে রাখা হয়েছে, আগুনের কুণ্ডলীর মধ্যে তাকে রাখা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে 40 দিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বের হলো, আর নমরুদের সৈন্যগুলি তারা দেখলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার একটি পশমও কোনো ক্ষতি হয় নাই। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পশমের কোনো ক্ষতি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাসতা সেখান থেকে বের হয়ে আসছেন। প্রিয় হাজিরিন, উলামায়ে কিরামরা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নমরুদের অগ্নিকুণ্ড থেকে নিস্তার পেয়েছে 10 মুহররম, এই আশুরার দিনেই তিনি নিস্তার পেয়েছে, সুবহানাল্লাহ।